একটা বিগ আপডেট নিয়ে চলে এলাম প্যান্ডেল। নমস্কার বন্ধুরা, আমরা লক্ষ্মী ছানা, আমি সুদর্শন আবার চলে এলাম আপনার সামনে নতুন একটা ভিডিও নিয়ে। আর আজ এসেছি আমি হুগলির জিরাটে, আর এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আমি হুগলির জিরা স্টেশনে। তো ভাববেন না যে আবার কোনো রেলওয়ে কোনো ইনফরমেশনের ভিডিও নিয়ে এসেছি, না বন্ধুরা, আজ যে কোনো রেলওয়ে কোনো ইনফরমেশন কোনো ভিডিও আনেনি। আজ এসেছি আমি 2024-এ দুর্গাপুজোর একটা বিগ আপডেট নিয়ে। বন্ধুরা, এবছর কিন্তু হুগলির এই জিরাট কিন্তু দুর্গাপুজো কিন্তু একদম কাঁপিয়ে দিচ্ছে। তার মধ্যে কিন্তু আপনারা জেনে গেছেন যে এবছর এই জিরাটে কিন্তু খুব বিগ কিন্তু বড় বাজেটে কিন্তু দুর্গাপুজো হচ্ছে। তার মধ্যে কিন্তু একটি হচ্ছে জিরাট আদি বারোয়ারি সে বিখ্যাত দুবাইয়ের মুন টাওয়ার। তো সেটা আজ কভার করতে এসেছি, দেখবো কতখানি প্যান্ডেল কাজ হয়েছে। তো সকলেই জানেন এই ব্যান্ডেল কাটোয়া শাখায় কিন্তু জিরাট কিন্তু একটু পপুলার জায়গা। আর এই ব্যান্ডেল কাটোয়া শাখায় কিন্তু জিরাটে কিন্তু খুব বড় দুর্গাপুজো হয় এবং প্রচুর দূর দূরান্ত থেকে কিন্তু এই জিরাটে কিন্তু ঠাকুর দুর্গাপুজো দেখতে আসে। তো চলুন, আর এই বছর কিন্তু জিরাট কিন্তু সত্যি খুব বড় পুজো নিয়ে আসছে, প্রত্যেকটা ক্লাবে নিয়ে আসছে। তার মধ্যে জিরাট আদি বারোয়ারি, জিরাট বাস স্ট্যান্ড, জিরাট টেন্স ক্লাব, বোট ক্লাব নিয়ে এসছে। তো তার মধ্যে এবছর কিন্তু নজর কাছে কিন্তু জিরাট আদি বারোয়ারি। তো সেটা আজ কভার করতে এসে দেখতে পাচ্ছেন এই হচ্ছে জিরাট রেলওয়ে স্টেশন, আর সেই স্টেশনে আমি এসেছি। তো চলুন আজকে যাওয়া যাক সেই জিরাটে বিখ্যাত পুজো কভার করতে। যদিও এখন প্রচণ্ড গরম দিচ্ছে, প্রচণ্ড গরম। এই গরমে কভার করতে যাচ্ছে, খুব কষ্ট হচ্ছে কিন্তু যেতে, প্রচণ্ড গরম দিয়েছে। তো বন্ধুরা, জিরা স্টেশন থেকে হেঁটে হেঁটে অবশেষে উপস্থিত হলাম জিরাট আদি বারোয়ারি সেই বিখ্যাত যে তৈরি হচ্ছে কাতারের মুন টাওয়ার। দেখতে পাচ্ছেন আমার পিছনে সেই কাতারের মুন টাওয়ারের প্যান্ডেল দিয়ে আদৌ তৈরি হচ্ছে প্যান্ডেল। তো মাঠে এখানে বৃষ্টি হওয়ার জন্য কিন্তু প্রচুর কাদা। তো আমি এক মাঠের সাইড থেকে প্যান্ডেলটা শ্যুট করছি, মানে ক্যামেরাটা শ্যুট করছি। দেখতে পাচ্ছেন অনেকটাই কিন্তু তৈরি হয়ে গেছে, আর এটা যখন তৈরি হবে তখন কিন্তু একদম কিন্তু কাতারের মুন টাওয়ারের মতন দেখতে হবে। তো একটু প্যান্ডেল দেখে যাওয়ার চেষ্টা করব। তো চলুন এক ঝলক দেখে নিই প্যান্ডেলটা কীরকম তৈরি হয়েছে এখনও পর্যন্ত। তো চলে এলাম প্যান্ডেলের পিছনের দিকটা। দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু ভালো দেখা যাচ্ছে কাতারের মুন টাওয়ারটি কেমন হবে। তবে যেটুকু এখান থেকে বোঝা যাচ্ছে আমার ওই হাত দেওয়ার ওখান থেকে কিন্তু মেন প্যান্ডেলের কিন্তু প্রবেশপথ হচ্ছে। আর প্রবেশপথে ওখান থেকে এসে কিন্তু ঘুরে কিন্তু এই যে ঠাকুর দালান, মানে এখানে ঠাকুরটা থাকবে, এটি কিন্তু বোঝা যাচ্ছে। কিন্তু ভিতরে যে যাবো কিন্তু প্রচণ্ড কাদা। দেখতে পাচ্ছেন এখানে যে আল দেওয়া হয়েছে জলটা পাস করার জন্য, মানে ভিতরে যাওয়ার কোনো উপায় নেই, প্রচণ্ড কাদা আছে। তো আপনাদের দূর থেকে দেখাচ্ছি, আবার আসবো আপনাদের কাছে এই প্যান্ডেলের নতুন, মানে এই প্যান্ডেলের আপডেট নিয়ে। তো এখানটি দেখিয়ে দিচ্ছি, আর এখানে তেমন কেউ নেই যে এই প্যান্ডেলের সম্বন্ধে কাউকে জিজ্ঞাসা করবো। তো বন্ধুরা, আমি এমন দিনকে এসে উপস্থিত হলাম, কিন্তু এদিনকে কিন্তু খুব বৃষ্টি হওয়ার জন্য কিন্তু এখানে কিন্তু প্যান্ডেল কিন্তু প্রবেশ করা যাচ্ছেই না, মানে যেখানে প্যান্ডেল তৈরি হচ্ছে। তো চেষ্টা করবো আর একদিনকে এসে আপনাদের সামনে এই প্যান্ডেলের বিস্তারিত তুলে ধরার। যদিও তুলে ধরার কিছু নেই, আপনারা এতদিন জেনেই গেছেন যে জিআরটি প্যান্ডেলটি কীরকম হচ্ছে বা কত টাকা বাজেট। তবু আমার চ্যানেল দর্শকদের জন্য আমি চেষ্টা করবো চ্যানেলের বাজেট কত বা কীরকম কবে তৈরি হবে বা কাউকে আনা হবে নাকি প্রথম দিনকে, যাই হোক সেগুলো পরের কথা। তো আমি আবার আসার চেষ্টা করবো এই প্যান্ডেলটা কভার করতে। তো এটাই ছিল জিরাট আদি বারোয়ারি সেই বিখ্যাত কাতারের মুন টাওয়ারের প্যান্ডেলটি, যার আদলে তৈরি হচ্ছে প্যান্ডেল। সেটা এক ঝলক আপনার দেখিয়ে দিলাম যে প্যান্ডেলের কাজটা কতটুকু হয়েছে। তো যাই হোক, বেশ ভিতরে গেলাম না। আর সত্যি কথা বলতে বৃষ্টিটা হওয়ার পর কিন্তু প্রচণ্ড এখানে গরম লাগছে। তো ভিতরে যাওয়ার আর ভালো লাগছে না, আর সত্যি কথা বলতে শরীরটা আর ভালো লাগছে না, কারণ প্রচণ্ড গরম দিয়েছে। তো বন্ধুরা, আজকে ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে কোনো নেক্সট ভিডিও। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা। আর এর পরবর্তীতে জিরাটে অনেক নামি দামি পুজো, সেই প্যান্ডেলগুলো আপনাদেরকে আপডেট দেবো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়, টাটা।